সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আলটিমেট মাস্টার। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। কারণ ফাইনালি অবশেষে 4 বছর পর হচ্ছে নিয়োগ ফুড কর্পোরেশনের 33,000-এর বেশি শূন্য পদে নিয়োগ। হ্যাঁ, একদম ঠিক। এফসিআই খাদ্য দপ্তরে 33,000 শূন্য পদে নিয়োগ করা হচ্ছে 2026 সালে। ফাইনালি এফসিআই রিক্রুটমেন্ট 2026 অবশেষে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি চলে এসেছে। আজকের ভিডিওতে বলা হয়েছে তোমাদের কবে থেকে আবেদন শুরু, বয়স কত লাগবে, বেতন কত থাকছে, যেখানে ছেলে মেয়ে সবাই কিন্তু আবেদন করতে পারবে। তো অবশ্যই ভিডিওটি দেখো, সম্পূর্ণ ডিটেলসে বলা হয়েছে কীভাবে আবেদন করবে, কারা কারা আবেদন যোগ্য। তোমাদের এত বড় ভ্যাকেন্সি কিন্তু ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ 2026 সালে। অবশ্যই ভিডিওটি দেখতে থাকো। তো সবার আগে আমরা দেখে নেব কেন আমি বলেছি যে ফাইনালি 4 বছর পর তোমাদের এই 33,000 শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। কেন বলেছি সেই প্রমাণটা তোমরা কিন্তু দেখে নেবে, ঠিক আছে? এটা কিন্তু দেখতে পাচ্ছ সেই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এফসিআর কিন্তু অফিসিয়াল পোর্টাল। এখান থেকে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে এবং এখান থেকে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে, ঠিক আছে? তো এখান থেকে আমি কিন্তু 3 লাইনে ক্লিক করে নিচ্ছি। 3 লাইনে ক্লিক করলে কিন্তু আমার সামনে বেশ কয়েকটি সেকশন ওপেন হয়ে যাচ্ছে, যেখানে দেখতে পাচ্ছি এমপ্লয়মেন্ট কর্নার, ঠিক আছে? এমপ্লয়মেন্ট কর্নার এবং রিক্রুটমেন্ট সেকশন পেয়ে যাচ্ছে। তো আমি রিক্রুটমেন্ট সেকশনে ক্লিক করে নিচ্ছি। এখানে ক্লিক করলে কিন্তু আমার সামনে নতুন একটা অপশন চলে আসছে, যেখানে যদি আমরা দেখতে পাচ্ছি কারেন্ট রিক্রুটমেন্ট। তাহলে কিন্তু লাস্ট আমাদের রিক্রুটমেন্ট হয়েছিল কি 2022 অক্টোবর, 31 অক্টোবর 2022, 2021 লাস্ট আমাদের কিন্তু নিয়োগ হয়েছিল। এবং প্রিভিয়াস রিক্রুটমেন্ট দেখলে 2019 আমরা কিন্তু লাস্ট রিক্রুটমেন্ট দেখতে পাচ্ছি। তাহলে 2022-এ কিন্তু আমাদের লাস্ট রিক্রুটমেন্ট হয়েছিল, আর এটা চলছে কিন্তু 2026, ঠিক আছে? অর্থাৎ তোমরা কিন্তু পুরো 4 বছর পরে এই ভ্যাকেন্সিটা পাচ্ছ, ঠিক আছে? তো এবারে আমরা প্রমাণটা দেখে নিচ্ছি। তো ফাইনালি ফুড কর্পোরেশনের 33,000-এর বেশি শূন্য পদ। তোমাদের এই পেপার কাট নোটিশটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের একদম পরিষ্কার করে বলে দিই, তোমাদের কিন্তু এই মুহূর্তে কোনো অফিসিয়াল নোটিশ কিন্তু পাবলিশ হয়নি। তোমাদের আপাতত কিন্তু সেই পেপার কাট নোটিশ তোমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছ, এটাই কিন্তু পাবলিশ করা হয়েছে। আর যেহেতু এটা পাবলিশ করা হয়েছে, যে নিউজ পেপার একদম বিখ্যাত নিউজ পেপার থেকে কিন্তু এটা পাবলিশ করা হয়েছে, যেহেতু তাদের কাছে খবর আছে বলেই কিন্তু তারা এটা পাবলিশ করেছে। তাদের কাছে সঠিক তথ্য না থাকলে কিন্তু তারা এরকম একটা বড়সড় এই বিষয় নিয়ে কিন্তু তারা কোনো নোটিফিকেশন দেয় না, ঠিক আছে? তো এই তোমরা যে নোটিফিকেশানটা দেখতে পাচ্ছ একদম পরিষ্কার তোমরা কিন্তু হয়ে যাও যে তোমাদের কিন্তু ফাইনালি 2026-এ কিন্তু এই ভ্যাকেন্সিটা আর কিছুদিনের মধ্যে কিন্তু চলে আসছে, ঠিক আছে? ফুড কর্পোরেশনের 33,000-এর বেশি শূন্য পদে নিয়োগ। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ 2024 সালের হিসেব অনুসারে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার দেশ জুড়ে প্রায় 33,500 শূন্যপদ রয়েছে। ইতিমধ্যে স্বাভাবিকভাবেই শূন্যপদ আরও বৃদ্ধি পাওয়ারই কথা ইতিমধ্যে, ঠিক আছে? মানে 2026 সালে, যেহেতু এখানে লেখা আছে 2024 সাল, তোমরা অনেকে হয়তো ভাবতে পারো যে এটা 2024 সালের, না 2024 সালের নয়। তোমাদের আমি অফিসিয়াল পোর্টালে গিয়ে দেখালাম যে লাস্ট কিন্তু তোমাদের 2022 সালে নিয়োগ হয়েছিল এবং 24 সালের হিসেব অনুসারে বলা হয়েছিল যে 33,000 শূন্যপদ মানে রয়েছে। কিন্তু এখন 2026 এই ভ্যাকেন্সিটা কিন্তু আরও বৃদ্ধি হয়ে গেছে, ঠিক আছে? তো এই পেপার কার্ড নোটিশটা কিন্তু তোমরা আপাতত তোমাদের কাছে রয়েছে, ঠিক আছে? আর কোনো রকম কিন্তু অফিসিয়াল নোটিশ পাবলিশ হয়নি, তোমাদের পরিষ্কার করে বলে দিচ্ছি। খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। কবে নোটিফিকেশন তোমরা পাবে অবশ্যই ভিডিওর একদম ডিটেলসে বলা হয়েছে। এবারে তোমরা দেখে নাও তোমাদের কি কি ক্রাইটেরিয়া লাগছে, কারা কারা আবেদন করতে পারবে, সম্পূর্ণ ডিটেলস আজকের ভিডিও থাকছে। চলো মূল ভিডিও ফিরে যাই। তো দেখে নেব অল ডিটেলস। সবার প্রথম কি বলেছে, এফসিআই ফুড ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2026 2026 সালের জন্য নিয়োগটি করা হবে ফুড ডিপার্টমেন্টের তরফ থেকে। যেখানে ফুড ডিপার্টমেন্ট অর্থাৎ কি, এফসিআই অর্থাৎ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, ভারতীয় খাদ্য নিগম লিমিটেড। এখানে বলেছে ক্যাটাগরি ওয়াইজ, এখানে কিন্তু ক্যাটাগরি 1, 2, 3 এবং 4 ওয়াইজ কিন্তু নিয়োগটি করা হয়। যেখানে এই 4 ধরনের ক্যাটাগরিতে কিন্তু অনেক ধরনের পোস্ট থাকে। কী কী পোস্ট? ম্যানেজার পোস্ট থাকে, অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2, জুনিয়র ইঞ্জিনিয়ার, স্টেনো গ্রেড 2, টাইপিস্ট, AG 3, ফুড সেফটি অফিসার, ফুড অ্যাসিস্ট্যান্ট, কম্পিউটার অপারেটর, ফুড ইন্সপেক্টর। অর্থাৎ এখানে তুমি গ্র্যাজুয়েট পাস, ঠিক আছে? অর্থাৎ কলেজ পাস, স্নাতক পাস যোগ্যতা আবেদন করতে হবে। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাতেও আবেদন করতে পারবে। এবারে নিচে চলে আসি। এছাড়াও শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তুমি ক্লার্ক পোস্টের জন্য আবেদন করতে পারবে, হেল্পার পদের জন্য আবেদন করতে পারবে, পিয়ন পদের জন্য আবেদন করতে হবে, ওয়াচম্যান পদের জন্য আবেদন করতে হবে। তুমি এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট সমস্ত যোগ্যতায় কিন্তু আবেদন করতে পারবে। দেখে নাও কত ভ্যাকেন্সি। এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়া, ঠিক আছে?
সারা ভারতের জন্য টোটাল ভ্যাকেন্সি যদি বলা হয় তাহলে কিন্তু 35,560, ঠিক আছে, অ্যাপ্রক্স কিন্তু তোমাদের ভ্যাকেন্সি 2026 সালে আসছে, যেখানে অ্যাপ্লাই মোড তোমাদের কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপটি করতে হবে, নিজেদের ফোন থেকে তোমরা ফর্ম ফিল আপটি করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। হু ক্যান অ্যাপ্লাই, কারা কারা আবেদনযোগ্য, অল ইন্ডিয়া থেকে, সারা ভারত থেকে, মেল ফিমেল, ঠিক আছে, মানে তুমি ভারতের ইন্ডিয়ার তুমি যে কোনো স্টেটে যে কোনো রাজ্যে বসবাস করো, তুমি ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, আসাম, যে কোনো রাজ্যের যে তুমি মেল বা ফিমেল, ছেলে বা মেয়ে হও, তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। ওকে, এবারে চলে আসছি সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ পদ্ধতি, কীভাবে তোমাদের নিয়োগ করা হবে এটা কিন্তু সবার আগে জানা প্রয়োজন, ঠিক আছে, অবশ্যই জেনে নেবো। তার আগে একটি গুরুত্বপূর্ণ কথা, তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির গুরুত্বপূর্ণ আপডেট, ঠিক আছে, কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল আপ হবে, এছাড়াও কবে কোন দিন কোন প্রকল্পের ফর্ম ফিল আপ হবে, কেন্দ্রীয় সরকার বলো, রাজ্য সরকার বলো, সমস্ত রকম ইনফরমেশন তোমরা কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে, চ্যানেল নতুন হলে। এবং অবশ্যই যদি ভিডিওটি একটু উপকারী মনে হয়, কার্যকর মনে হয়, অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে। কোনো রকম যদি সমস্যা হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে, এবং অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে, আত্মীয় পরিজন, হোয়াটসঅ্যাপ, ফেসবুক গ্রুপে শেয়ার করে দেবে, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি পেয়ে যায়। ওকে, তো চলো নেক্সট কি বলেছে এখানে। তোমাদের সিলেকশন প্রসেস বলতে গেলে তোমাদের কিন্তু রিটেন এক্সাম হবে, ঠিক আছে, তোমাদের রিটেন এক্সাম হবে, সিবিটি এক্সাম হবে, সিবিটি বেসড, কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ তোমাদের কিন্তু অনলাইন মোডে কিন্তু এক্সাম দিতে হবে। তারপর কিন্তু তোমাদের কিছু কিছু পোস্টের ক্ষেত্রে যেগুলো টাইপিস্ট পোস্ট আছে সেগুলোর ক্ষেত্রে স্কিল টেস্ট হবে, টাইপিং টেস্ট হবে, আর সমস্ত পদের ক্ষেত্রে কিন্তু টাইপিং টেস্ট হবে না, শুধুমাত্র রিটেন এক্সাম হবে। ওকে, এবারে ফাইনালি চলে আসি, তোমাদের যদি তোমরা রিটেন এক্সামে পাস করে যাও সিবিটি 1 সিবিটি 2, তাহলে কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, আর কোনো রকম স্টেজ নেই, ঠিক আছে, মেডিকেল টেস্ট হবে, যেগুলো তোমাদের এমনিতে তোমরা কোয়ালিফাই করে যাবে। এবারে চলে আসি, তোমাদের সিলেবাস বা এক্সাম প্যাটার্নটা তোমরা কিন্তু একটু দেখে নাও, যেহেতু প্রিপারেশনটা তোমাদের আগে থেকে শুরু করতে হবে, ঠিক আছে, কারণ তোমরা কিন্তু সময় বেশি পাবে না, ফর্ম ফিল আপের পর থেকে তোমরা একদম 4 থেকে 5 মাস সময় পাবে, ঠিক আছে, 4 to 5 মান্থ কিন্তু তোমরা সময় পাবে, কারণ এটা কিন্তু 2026-এ তোমাদের পরীক্ষাটা নিয়ে নেবে। তো চলে আসি, তোমাদের কি কি বিষয় থাকবে এখানে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে 25টি প্রশ্ন, 25 নাম্বার, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু 1 নাম্বার পাবে যদি ঠিক হয়, আর ভুল হলে কিন্তু 1/3 নেগেটিভ, অর্থাৎ 3টি প্রশ্ন ভুলের জন্য তোমাদের কিন্তু 1 নাম্বার কাটা চলে যাবে, ওকে, প্রাপ্ত নাম্বার থেকে। রিজনিং থাকবে 25টি প্রশ্ন, 25 নাম্বার, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড অর্থাৎ ম্যাথ থাকবে 25টি প্রশ্ন, 25 নাম্বার, জেনারেল স্টাডিজ বা কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছু মিলে কিন্তু 25টি প্রশ্ন, 25 নাম্বার, টোটাল কিন্তু তোমাদের 100টি প্রশ্ন, 100 নাম্বার থাকবে, ঠিক আছে, 100টি প্রশ্ন, 100 নাম্বার, এবং প্রত্যেকটি বিষয় যদি তোমরা 60 মিনিট করে ধরো, প্রত্যেকটি বিষয় যদি 15 মিনিট করে ধরো, তাহলে কিন্তু টোটাল তোমাদের 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিট তোমরা এখানে সময় পাবে। ওকে, তো তোমরা কিন্তু এখন থেকে প্রিপারেশনটা শুরু করো, কারণ পরীক্ষার পর থেকে কিন্তু তোমরা হাতে 4 থেকে 5 মাস সময় পাবে, বারবার করে বলছি, ঠিক আছে। এই যে বইগুলো দেখতে পাচ্ছ খুবই সেরা বই, ঠিক আছে, একদম FCI খাদ্য দপ্তরের জন্য খুবই ভালো বই। অবশ্যই তোমাদের কিন্তু বইগুলি আমি কিন্তু ভিডিও ডেসক্রিপশনে বই লিঙ্ক দিয়ে দিয়েছি, কিংবা ভিডিওর মধ্যে তোমরা কিন্তু ছোট ছোট লিঙ্ক দেখতে পাচ্ছ, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু সরাসরি তোমরা অনলাইনে পারচেস করে নাও, তাহলে তোমরা কিন্তু অনেক ডিসকাউন্ট পেয়ে যাবে। আর এগুলো কিন্তু একদম বাছাই করা সেরা বই, অবশ্যই কিনে তোমরা প্রিপারেশনটি শুরু করো, ঠিক আছে, কারণ তোমাদের ফর্ম ফিল আপের পর থেকে বেশি সময় পাবে না। ওকে, তো চলো নেক্সট, এবারে চলে আসি স্যালারি কত থাকবে তোমাদের এখানে। কিন্তু 2026 অনুসারে তোমাদের স্যালারি হবে কি 28,000 থেকে 71,100 কিন্তু স্যালারি হবে। তুমি মাধ্যমিক পাস যোগ্যতার জন্য যদি অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু তোমাদের শুরুতেই ধরে নাও যে 35K, ঠিক আছে, 35,000 স্যালারি কিন্তু তোমরা পেয়ে যাবে। তুমি উচ্চ মাধ্যমিক যোগ্যতা অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু 40-এর মতো স্যালারি তোমরা শুরুতেই পেয়ে যাবে, এবং গ্র্যাজুয়েট তাহলে কিন্তু 50-এর মতো তোমরা স্যালারি শুরুতেই পেয়ে যাবে, ঠিক আছে, মানে যেরকম হাই পোস্টের জন্য অ্যাপ্লাই করবে সেরকম স্যালারিটাও তোমাদের থাকবে। এবারে মিনিমাম এজ লিমিট তোমাদের 18 বছর বয়স কিন্তু হতেই হবে, এবং ম্যাক্সিমাম কিন্তু 45 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। এছাড়াও কিন্তু বিভিন্ন পোস্ট ওয়াইজ তোমাদের ঊর্ধ্ব বয়স সীমাটা একটু কম বেশি হবে। তো এবারে দেখে নেব তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন, ঠিক আছে, শিক্ষাগত যোগ্যতা, যেটা প্রথমেই বললাম তোমাদের কি শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে, অনেক পোস্ট আছে। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আরও বেশি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে হবে। তুমি যদি গ্র্যাজুয়েট পাস হয়ে থাকো, তাহলে কিন্তু তুমি সমস্ত পদের জন্য অ্যাপ্লিকেবল, অর্থাৎ সমস্ত পদেই তুমি কিন্তু আবেদন করতে পারবে। ওকে,
তো এবারে তোমাদের আমি দেখিয়ে দিই যে তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে। তো তোমাদের আমি কিন্তু প্রথমেই দেখিয়ে দিলাম যে তোমরা ফর্ম ফিল আপ তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে। যদি আমরা রিক্রুটমেন্ট সেকশনে যাই তো এই মুহূর্তে কিন্তু আমাদের নোটিফিকেশন পাবলিশ হয়নি, ঠিক আছে। তোমাদের প্রথমে আমি বলে দিয়েছি যে নোটিফিকেশন অফিসিয়ালি কিন্তু পাবলিশ করা হয়নি, লাস্ট কিন্তু 2022 সালেই ফর্ম ফিল আপ হয়েছিল, ঠিক আছে। তো তোমাদের যেহেতু পেপার কাট নোটিফিকেশনে একদম পরিষ্কার করে উল্লেখ করা হয়েছে তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি ভ্যাকেন্সিটা চলে আসবে। আর সেটা কবে আসবে, তোমাদের এই মুহূর্তে কিন্তু ভ্যাকেন্সি আসবে না, ধরে রাখো তোমাদের কিন্তু এপ্রিল আসবে না, মে কিংবা জুনে তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটা আসবে, ঠিক আছে। মে কিংবা জুনে কিন্তু তোমরা এই ভ্যাকেন্সিটা পেয়ে যাচ্ছ। তো অবশ্যই তোমরা কিন্তু প্রিপারেশনটা এখন থেকে শুরু করো, ঠিক আছে। কারণ তোমরা কিন্তু তোমাদের যদি বলা হয় অক্টোবর নভেম্বরের দিকে কিন্তু তোমাদের এক্সাম বা পরীক্ষা হবে, তোমরা এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও। তোমাদের যেরকম বললাম সে বইগুলো তোমরা দেখতে পেলে, সেই বইগুলো কিনে তোমরা কিন্তু এখন থেকে প্রিপারেশনটা শুরু করে দাও, ওকে। এবং তোমাদের কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে কিন্তু ফর্ম ফিল আপটি করতে হবে। তোমরা কীভাবে ফর্ম ফিল আপটা করবে আমি কিন্তু নোটিফিকেশান আসার অবশ্যই তখন কিন্তু ডিটেলসে দেখিয়ে দেবো যে এইভাবে তোমাদের ফর্ম ফিল আপটি করতে হবে, ওকে। তো এই ছিল কিন্তু আজকের গুরুত্বপূর্ণ আপডেট। অবশ্যই চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে তোমাদের ফর্ম ফিল আপ কবে হবে অবশ্যই আমি জানিয়ে দেবো, ঠিক আছে। এছাড়াও সমস্ত রকম চাকরির গুরুত্বপূর্ণ আপডেট তোমরা পেয়ে যাবে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কোনো রকম সমস্যা প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে শেয়ার করে দাও যাতে তারাও গুরুত্বপূর্ণ আপডেটটি পেয়ে যায়। তো চলো পরবর্তীতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।